জয় শিবশম্ভু, হর হর মহাদেব। শ্রাবণ মাস হিন্দু পঞ্জিকার অন্যতম পবিত্র ও পুণ্যময় একটি মাস। আগামী 28শে জুলাই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই দিন ভুলেও খাবেন না এই তিনটি সবজি। নানান রোগ ব্যাধি, আর্থিক ক্ষতি, স্বাস্থ্যহানি, পারিবারিক কলহ, অকারণে অশান্তি এবং সংসারে দুর্ভাগ্য আসবেই। এই দিনে নিষিদ্ধ খাদ্য খেলে এমনকি পুণ্য ফল পাপ ফলে পরিণত হয়। সনাতন হিন্দু শাস্ত্র মতে শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই দ্বিতীয় সোমবারকে অত্যন্ত পবিত্র একটি দিন হিসেবে দেখা হয়। শ্রাবণ মাসের গুরুত্ব অপরিসীম। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার একটি বিশেষ তিথি হিসেবে বিবেচিত হয়। পুরো শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের আরাধনা করার বিশেষ কিছু মাহাত্ম্য রয়েছে। তার মধ্যে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হলো একটি সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনটি খুবই শুভ এবং পবিত্রতম একটি দিন। শিব পুরাণে বলা হয়েছে, শ্রাবণ সোম ব্রতে ভগবান মহাদেবের আরাধনা করলে সব ইচ্ছা পূর্ণ হয় ও পাপ ক্ষয় হয়ে জন্ম জন্মান্তরের পুণ্য লাভ হয়। শ্রাবণ মাস প্রধানত ভগবান শিবের উপাসনার জন্য সুপরিচিত এবং শিবের ভক্তদের জন্য এটি এক অতীব গুরুত্বপূর্ণ ও আধ্যাত্মিক সময়। শ্রাবণ মাস হল হিন্দু ধর্মের সবচেয়ে পবিত্র ও পুণ্যময় মাস। এই মাসের প্রতিটি সোমবারই মহাদেব শিবকে উৎসর্গ করা হয়, যা ভক্তদের জীবনে পূর্ণ আশীর্বাদ ও কল্যাণ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। কিন্তু দ্বিতীয় সোমবার একটি বিশেষ শক্তিশালী তিথি হিসেবে গণ্য হয়। সনাতন ধর্মে বিশ্বাস করা হয়, শ্রাবণ মাসে দেবতারা মানুষের প্রার্থনা খুব সহজে শ্রবণ করেন এবং আশীর্বাদ প্রদান করেন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এই দিনটি থেকে ভগবান শিবের করুণা দ্বিগুণ হতে শুরু করে। যদি প্রথম সোমবার মনোযোগের পরীক্ষা হয়, তাহলে দ্বিতীয় সোমবার শুরু হয় প্রবল আশীর্বাদের প্রবাহ। শিব ভক্তেরা এই দিন মহাদেব শিবের কাছে জল অর্পণ করে বিশেষ পূজা করে থাকেন। ভক্তরা উপবাস রেখে ভগবান শিবের পূজা করেন। বিশেষ করে অবিবাহিত মহিলারা যোগ্য জীবনসঙ্গী লাভের জন্য শিবের আরাধনা করেন। বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘ জীবন কামনায় এই ব্রত পালন করেন। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ভক্তি সহকারে শিবের পূজা অর্চনা করেন, তার ওপর মহাদেবের বিশেষ কৃপা থাকে ও সেই ব্যক্তির জীবনের সমস্ত কর্মসিদ্ধি দ্রুত ঘটে। সেই কারণে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারকে মনোকামনা সিদ্ধি সোমবার বলা হয়। শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে একটি বেলপাতাও যদি নিষ্ঠা সহকারে ভগবান শিবকে অর্পণ করা হয়, তবে তার ফল বহু যজ্ঞের সমতুল্য হয়। জ্যোতিষশাস্ত্র মতে বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং পুণ্য স্নান ও দান করার জন্য শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ একটি দিন। আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে শ্রাবণ মাস হল ভগবানের প্রিয় একটি মাস। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে জানব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কোন তিনটি সবজি কখনোই খাওয়া উচিত নয়। এই বিশেষ তিথি সম্পর্কে এক বিশেষ তথ্য যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবদের বলেছিলেন। শাস্ত্রমতে এই বিশেষ পবিত্র দিনে কিছু নির্দিষ্ট সবজি খেলে বাস্তুদোষ সৃষ্টি হয়, যার ফলস্বরূপ জীবনে নেমে আসতে পারে চরম দারিদ্রতা ও অশান্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এই বিশেষ দিনে তিনটি সবজি একদমই খাওয়া উচিত নয়, কারণ এই সবজিগুলি খেলে পরিবারের সদস্যদের উপর নেমে আসতে পারে নানা রোগ ও স্বাস্থ্য সমস্যা, আর্থিক ক্ষতি, পারিবারিক কলহ, স্বাস্থ্যহানি ও ভাগ্য বিপর্যয়। আপনি যতই ভালো কাজ করুন, আপনার ভালো কাজ বা ভালো কথা লোকেরা ভুল বুঝবে। রোজগারের টাকা খরচ হয়ে যাবে অকারণে। পরিবারের সদস্যরা বারবার রোগ ব্যাধিতে আক্রান্ত হতে থাকবে। জীবনে দেখা যাবে অশান্তি, আর্থিক ক্ষতি ও চরম দুর্ভাগ্য। ঘরে বাইরে সৃষ্টি হবে অকারণ দ্বন্দ্ব, সম্পর্কের টানাপোড়েন, মানসিক অস্থিরতা, ব্যবসা, চাকরি, আয় সব জায়গায় বাধা দেখা দিতে পারে। বন্ধুরা, আপনি যদি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ব্রত পালন নাও করেন, তবুও এই দিনে শাস্ত্রে নিষিদ্ধ এই তিনটি খাবার এড়িয়ে চলা একান্ত জরুরি।
এই ব্রত পালনে আপনি কেবল সুস্থ থাকবেন তা নয়, বরং ঘরে সুখ শান্তি বজায় থাকবে ও কাজের জায়গায় সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে। তাই শাস্ত্রের এই উপদেশকে অনুসরণ করে এই দিনে আমরা যদি সচেতন হই তাহলে বাস্তুদোষ একেবারেই কমে যাবে ও সংসারে ফিরে আসবে সুখ ও সমৃদ্ধি। তাই বন্ধুরা, শাস্ত্রের এই উপদেশকে আমরা শ্রদ্ধা করে মেনে চলি এবং নিজেদের পরিবারকে সুস্থ ও সুরক্ষিত রাখি। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভগবান বিষ্ণু ও বাবা মহাদেবের আশীর্বাদে জীবন হয়ে উঠবে সুখ ও শান্তিময়। এই ভিডিওর পরবর্তী অংশে আমরা জানব সেই 3টি সবজি কি কি, কেন সেগুলো নিষিদ্ধ এবং এই দিনে কি খাওয়া উচিত। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও বন্ধুদের শেয়ার করুন। বন্ধুরা, সেই সঙ্গে আমরা জেনে নেব শ্রাবণের দ্বিতীয় সোমবারের 4টি টোটকা। এই দিনে যে বিশেষ টোটকাগুলি করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি ও আর্থিক সচ্ছলতা আসবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারে উপবাস পালন করে সন্ধ্যায় ফলাহার করে ব্রত রাখতে পারলে তা অত্যন্ত পুণ্য বলে বিবেচিত হয়। বিশেষ করে অবিবাহিত নারীরা যোগ্য জীবনসঙ্গী লাভের জন্য শিবের আরাধনা করেন। বিবাহিত নারীরা স্বামীর দীর্ঘ জীবন কামনায় এই ব্রত পালন করেন। মনে করা হয় শ্রাবণ সোমবারে ব্রত পালন করলে জীবনের সকল মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, শাস্ত্রে শিবপুরাণ অনুসারে সোমবারের পূজায় যে উপকরণ লাগে তার মধ্যে বাবা মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিসগুলি হলো বেলপাতা, ধুতরা ফুল, ধুতরা ফল, আকন্দ ফুল, ভাং, গঙ্গাজল, গরুর দুধ, দই, ঘি, মধু, আখের রস এবং চন্দন। আর এই সবগুলোর মধ্যে সবচেয়ে প্রিয় হলো বেলপাতা। বেলপাতা ছাড়া শিবের এই পূজা অসম্পূর্ণ থেকে যায়। এছাড়া পুজোর সময় কলা, লেবু, আঙুর এবং বিশেষ করে শ্রীফল, বেলফল নিবেদন করলে বাবার আশীর্বাদে মনের ইচ্ছা পূরণ হয় এবং দীর্ঘ আয়ু লাভ হয়, সংসারে আসে সুখ ও সমৃদ্ধি। শ্রাবণ মাসের সোমবারে করা প্রতিটি প্রার্থনা, দান ও ব্রত অসীম পুণ্য প্রদান করে। গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গে জলাভিষেক করালে জীবন থেকে দুঃখ, ক্লেশ ও পাপ দূর হয়। শ্রোতা বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যে সবজিটির কথা বলবো সেটি হলো মূলো। শাস্ত্রমতে মূলোকে তামসিক সবজি হিসাবে গণ্য করা হয়। এই দিনে মূলো আহার করলে শরীরে উদ্রেক সৃষ্টি করে। বৃহৎ ধর্ম সংহিতা মতে শ্রাবণ সোমবারে যিনি মূলো আহার করেন তার সংসারে সর্বদা অশান্তি ও অর্থনাশের সূচনা হয়। মূলো বিশেষ করে বায়ুজনিত রোগ যেমন গ্যাস্ট্রিক, বাত, পেটে গ্যাস, অম্বল ইত্যাদি বাড়িয়ে দেয় এবং ব্রতের সুফল নষ্ট হতে পারে। সুতরাং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে কোনোভাবেই মূলো থেকে তৈরি কোনো খাবার খাবেন না। যারা জীবনের সংকটে রয়েছেন, হতাশায় ডুবে আছেন বা ন্যায়ের পথে থেকেও কষ্ট পাচ্ছেন, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তাদের জন্য আশার আলো। এছাড়া এই দিন আমিষ খাবার যেমন ডিম, মাংস, মাছ, রসুন, পেঁয়াজ ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন। তামসিক খাবার প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দিন সকালে গঙ্গায় গিয়ে অথবা গঙ্গা জল দিয়ে স্নান করা সম্ভব না হলে বাড়িতে গঙ্গা জপ করতে করতে সাধারণ জলে স্নান করুন। স্নানের পর সাদা বা হালকা রঙের পোশাক পরুন। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে উপবাস রাখা সম্ভব না হলে নিরামিষ খাবার গ্রহণ করুন। শিবের মূর্তির সামনে উত্তর দিকে বা পূর্ব দিকে মুখ করে বসুন। ঘরে ধুনো বা ধূপ জ্বালিয়ে বাতাস শুদ্ধ করুন। এতে ভগবান শিব অতীব প্রসন্ন হন। এরপর শিবের নাম করতে করতে কিছুক্ষণ জপ করুন। গঙ্গা জল আর পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করান ভক্তি সহকারে। দই, দুধ, ঘি, মধু ও চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিতে পারেন। 3টি পাতাযুক্ত ভালো বেলপাতা, ধুতরা ফুল, আকন্দ ফুল বা ফুলের মালা, সাদা চন্দন, আতপ চাল শিবলিঙ্গে অর্পণ করুন। তারপর প্রদীপ জ্বালিয়ে আরতি করুন। পুজো শেষ হওয়ার পর শুদ্ধ হাতে একটি থালায় সুন্দর করে ভোগ সাজান। ভোগ সাজানো থালাটি শিবের মূর্তির সামনে 30 মিনিট রেখে দিন এবং মনে মনে বলুন, হে বাবা মহাদেব, আপনার উদ্দেশ্যে যে ব্রত আজ আমি নিষ্ঠা সহকারে পালন করছি তা যেন তোমার কৃপায় সম্পন্ন করতে পারি। এই ভোগ আপনি গ্রহণ করুন। এই সময় মহাদেবের নাম জপ করুন। এরপর সেই প্রসাদ পরিবারের সবাইকে দিন। তবে অবশ্যই করে মনে রাখবেন, শিবলিঙ্গের উপর যেসব খাবার বা ফল দেওয়া হয় তা কখনোই খেতে নেই। শিব ভৈরব রূপে রুদ্র।
তাই তার মাথায় যা ঢালা হয় তা শাস্ত্রমতে মহাদেব শিব নিজে ভোগ করেন। ভগবান শিবের মূর্তির পাশে থালাতে রাখা নিবেদন করা ভোগ প্রকৃত প্রসাদ। প্রসাদ হিসেবে শুধু এটাই গ্রহণ করতে হবে। শুদ্ধ মনে ও ভক্তি সহকারে শিবের পুজো করলে সেই প্রসাদকে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে। বন্ধুরা, এই দিন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো কচু শাক বা কচু ডাঁটা। শাস্ত্রমতে কচু শাক জাতীয় আঁশযুক্ত সবজি বাড়িতে নেতিবাচক শক্তি ও বাস্তুদোষ বাড়িয়ে দেয়। এই দিনে বাড়িতে কচু শাক খেলে বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করে। তাই এই দিন বাড়িতে কচু শাক বা কচুর ডাঁটা রান্না করবেন না এবং কোনোভাবে তা খাবেন না। এছাড়া এই দিন কোনো প্রকার নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এবং শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ, যেমন নখ কাটা, চুল কাটা ইত্যাদি। বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার হলো আত্মশুদ্ধি ও মহাদেব শিবের কৃপা লাভের বড় সুযোগ। বর্ষার ধারার সঙ্গে সঙ্গে এই মাস আমাদের হৃদয়ে নিয়ে আসে ভক্তি নিবেদন ও আত্মশুদ্ধির এক অলৌকিক আহ্বান। এই দিন যদি ভক্তি সহকারে শিবের পুজো, উপবাস বা দান করা হয় তাহলে কোনো ব্যক্তির জীবনে দুর্ভাগ্য ও অদৃশ্য বাধা ধীরে ধীরে সরে যায়। তাই শুধু একটি বেলপাতা, একটু গঙ্গাজল ভগবান শিবকে অর্পণ করলে এতে ভগবান খুবই প্রসন্ন হন। এর জন্য আপনার সরল মনই যথেষ্ট। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান শিবকে হৃদয় দিয়ে আহ্বান করলে তিনি তার ভক্তের সব দুঃখ, বাধা ও ব্যর্থতা দূর করে আশীর্বাদে ভরিয়ে দেন। শ্রোতা বন্ধুরা, এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের 4টি শক্তিশালী টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি এনে দেবে। প্রথম উপায়টি হলো এই দিন নাগের ছবি বা সাপের ছবি বা মূর্তিতে দুধ ও চন্দনের প্রলেপ দিন। এর ফলে শত্রু দমন, চাকরিতে উন্নতি ও সন্তানের রক্ষা সবই সম্ভব হবে। দ্বিতীয় উপায়টি হলো এই দিন কাঁচা দুধে চিনি মিশিয়ে মহাদেবকে অর্ঘ্য দিন। এতে জীবনের অর্থের অভাব তাড়াতাড়ি দূর হবে। ব্যবসা বা চাকরিতে ও কেরিয়ারে উন্নতি হবে। তৃতীয় উপায়টি হলো এই দিন একটি পানের পাতায় একটি লবঙ্গ ও একটা এলাচ রেখে ভগবান শিবকে নিবেদন করুন। তারপর সেটি শুকিয়ে গায়ে রাখুন বা মানিব্যাগে রাখুন। এর ফলে নজর দোষ, কুপ্রভাব ও শারীরিক দুর্বলতা দূর হয়। চতুর্থ উপায়টি হলো এই দিন একটি নাগ, কেশর বা ধানের শীষ গঙ্গা জলে রেখে শিবের মূর্তির পায়ে দিন। এটি করলে সন্তানের মঙ্গল, শত্রু দমন ও সংসারে স্থায়িত্ব আসে। শ্রাবণ মাসের এই সোমবারে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো বেগুন। এই দিন বাড়িতে কখনোই বেগুন দিয়ে কোনো তরকারি রান্না করবেন না। শাস্ত্রমতে বেগুন তামসিক গুণে পূর্ণ একটি সবজি। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে ভগবান শিবের পুজোর দিনে এমন কোনো খাদ্য খাওয়া নিষেধ যা তামসিক শ্রেণীর বলে গণ্য হয়। বেগুনে থাকে অ্যালার্জি উদ্রেককারী উপাদান। এই সময় এটি মানুষের দেহে উষ্ণতা বাড়ায়, যা বিপজ্জনক হতে পারে। এছাড়া এই দিনে বেগুন খেলে অম্বল ও গ্যাসের সমস্যা ও চর্মরোগ তা বাড়িয়ে তোলে। তাই পরিবারের কোনো সদস্যই শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে বেগুন বা বেগুন দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। বন্ধুরা, আজকের আধুনিক যুগে আমরা অনেকেই ব্রত বা ধর্মীয় উপবাসকে গুরুত্ব দিই না। এটিকে পুরনো যুগের রীতি বলে অবহেলা করি। কিন্তু এই উপবাস এবং তার সঙ্গে যুক্ত আচরণগুলি এবার মাত্র ধর্মীয় বিশ্বাস নয়, জীবনের গভীরতম শান্তির উৎস। তাই আসুন এই তিথিতে আমরা এই নিষিদ্ধ সবজি থেকে বিরত থেকে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা জানাই এবং জীবনে শ্রীবৃদ্ধি ঘটাই। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান মহাদেব আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।